তো সাথে বলেছে ABCD একটা সামান্তরিক যার BC বাহুর উপর E একটা বিন্দু। কেমন বিন্দু? না AE বর্ধিত AE BC বাহুকে A বিন্দুতে ছেদ করেছে, তারপরে DF যুক্ত করা হয়েছে। এরপর তোমাকে এই দুটো প্রমাণ করতে বলেছে যে ADF ABE আর DEF BEC। এবার আমরা প্রথমে প্রমাণ করব। দেখো প্রথমে একটু খেয়াল করো, AD সমান্তরাল BF, AD সমান্তরাল BF, এটা ক্লিয়ার। তো এখান থেকে আমরা কি পাবো যে ত্রিভুজ ADF, দেখো AD কে ভূমি করে, AD কে যদি আমরা ভূমি করি তাহলে কি পাবো যে ত্রিভুজ ADF এটা যদি ভূমি করি তাহলে আর এই যে সমান্তরাল সরলরেখা, এই সমান্তরাল সরলরেখার ভিতরে দেখো ADF আর ABCD একই ভূমি এবং একই সমান্তরাল সরলরেখা যুগলের ভিতরে অবস্থিত। তাহলে সেখান থেকে আমরা কি পাবো? এই দুটো আমাদেরকে কি অ্যাপ্লাই করবে যে ত্রিভুজ ADF হাফ অফ সামান্তরিক কি ABCD, কারণ আমরা বললাম যে একই ভূমি আর একই সমান্তরাল সরলরেখা যুগলের ভিতরে অবস্থিত। আবার ত্রিভুজ ABE এটা কি দেখো, এই যে ABCD সমান্তরিকের একই ভূমি AB আর একই সমান্তরাল সরলরেখা যুগল AB আর CD এর মধ্যে অবস্থিত। তো আমরা কি লিখবো? একই ভূমি কি আছে? AB একই ভূমি এবং সমান্তরাল সরলরেখা যুগল কি AB সমান্তরাল DC। এই দুটো কি ইমপ্লাই করবে যে ত্রিভুজ ABE হাফ অফ সামান্তরিক ABCD। এটা 2 নম্বর পেলাম, এটা 1 নম্বর, এটা 1 নম্বর 2 নম্বর, এরকম 2 নম্বর দিই, কারণ 2 নম্বর 1 নম্বর আমাকে প্রমাণ করতে বলেছে ওইভাবে। তো ABE সমান হাফ অফ ABCD আর ADF সমান হাফ অফ ABCD। তো 1 আর 2 সমান করলে আমরা পেয়ে যাব যে ত্রিভুজ ADF ত্রিভুজ ABE। এটা কোথা থেকে পেলাম? যে দুটোই হাফ অফ ABCD এর সাথে সমান, সেখান থেকে আমরা পেয়ে গেলাম যে ADF ABE। এবার দেখো 1 আর 2 নম্বর আমরা পেয়েছি, আমরা এবার 1 নম্বর যোগ 2 নম্বর করব। 1 নম্বর যোগ 2 নম্বর করে কি পাবো? যে ত্রিভুজ ADF প্লাস ত্রিভুজ ABE কি হবে? হাফ অফ ABCD, হাফ অফ ABCD, হাফ হাফ যুক্ত হয়ে 1 হয়ে যাবে। তাহলে সামান্তরিক ABCD। এবার আমরা এই দুটো মুছে দিই। এরপরে ADF প্লাস ABE, তাহলে ADF প্লাস ABE এদিকে আমার এসে গেল সামান্তরিক ABCD। তাহলে সামান্তরিক ABCD থেকে আমরা কি লিখতে পারবো? ত্রিভুজ ADE প্লাস ত্রিভুজ ABE প্লাস ত্রিভুজ BEC। এই তিনটে ভাগে আমরা ভাগ করে নেব কোনটাকে? এই সামান্তরিক ABCD টাকে। তাহলে সামান্তরিক ABCD সমান আমরা লিখলাম ত্রিভুজ ADE, ত্রিভুজ ABE আর ত্রিভুজ BEC। এবার দেখো এদিকে ত্রিভুজ ABE, এদিকে ABE কেটে গেল, তাহলে কি কি পড়ে থাকলো? ত্রিভুজ ADF ত্রিভুজ ADE প্লাস ত্রিভুজ BEC। এবার ত্রিভুজ ADF টাকে খেয়াল করো। ত্রিভুজ দেখো ADF, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটাকে কি আমরা যদি ভাঙি ফেলে ADE আর DEF, এই দুটো ত্রিভুজ আমরা ভেঙে ফেলবো। তাহলে ADF টাকে কি লিখবো? ত্রিভুজ ADE প্লাস ত্রিভুজ DEF ত্রিভুজ ADE প্লাস ত্রিভুজ BEC। তাহলে উভয় দিকে ADE কেটে গেল, তাহলে পড়ে থাকলো ত্রিভুজ DEF ত্রিভুজ BEC। তাহলে 2 নম্বরও আমাদের প্রমাণ হয়ে গেল, 1 নম্বরটা এর আগে প্রমাণ হয়েছে। দেখো বলেছে ABC আর ABD উভয় পার্শ্বে দুটো একই ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটো ত্রিভুজ। প্রমাণ করতে হবে ABCD কে সমদ্বিখণ্ডিত করে। ভালো করে বোঝো, ABCD পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে তা নয়, বলেছে ABCD কে সমদ্বিখণ্ডিত করে, মানে এই যে বিন্দু থেকে এই সরলরেখাটা দুভাগে বিভক্ত হবে। যদি আমরা নাম দিই ABCDE, তাহলে প্রমাণ করতে হবে CE ED। AE EB নয়, CE ED তোমাকে প্রমাণ করতে হবে, কারণ এই যে AB এই সরলরেখা এখানটায় সমদ্বিখণ্ডিত নাও হতে পারে, হতেও পারে। তো সেই জন্য বলেছে যে AB সরলরেখাটা CD কে সমদ্বিখণ্ডিত করে, পরস্পর সমদ্বিখণ্ডিত কিন্তু নয়।
আমরা কি করেছি দেখো, সি বিন্দু থেকে এ বি এর উপর লম্ব সিএফ আর ডি বিন্দু থেকে এ বি এর উপর লম্ব জি, তারপরে সিজি আর এফডি যুক্ত করেছি। তো এখানে সিএফ কি হয়ে গেল, দা এবিসি ত্রিভুজের উচ্চতা, আর ডিজি কি হয়ে গেল, এবিডি ত্রিভুজের উচ্চতা। এবিসি ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু ত্রিভুজ এবিডি। তো সেখান থেকে আমরা কি পাবো, হাফ ইনটু ভূমি মানে হচ্ছে এবি ইনটু উচ্চতা মানে হচ্ছে সিএফ ইজ ইকুয়াল টু হাফ ইনটু এবিডি ত্রিভুজের ভূমি হচ্ছে এবি, উচ্চতা হচ্ছে ডিজি। সেখান থেকে আমরা এখানে পেয়ে যাব কি, সিএফ ইজ ইকুয়াল টু ডিজি। তাহলে এই যে ত্রিভুজ, এই যে ডিজি আর সিএফ, এটা আমরা সমান পেয়ে গেলাম। এরপরে দেখো সিএফ পারপেন্ডিকুলার কার সাথে, এবি এর সাথে, এবং ডিজি পারপেন্ডিকুলার কার সাথে, এবি এর সাথে। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব, যে সিএফ প্যারালাল টু ডিজি। তো দেখো এই যে চতুর্ভুজটা সিএফডিজি, সিএফডিজি, এই যে চতুর্ভুজটা, এটা কি একজোড়া বিপরীত বাহু, সিএফ এবং জিডি পরস্পর সমান এবং সমান্তরাল। এই দুটো কন্ডিশন থেকে আমরা পাবো, এই যে এইটা আর এইটা, এই দুটো কন্ডিশন থেকে কি বলতে পারবো, যে সিএফডিজি একটি সামান্তরিক। তো সেখান থেকে আমরা পাবো যে এফজি ও সিডি পরস্পরকে কি করে, সমদ্বিখণ্ডিত। এটা আমরা পেলাম, সমদ্বিখণ্ডিত করে কি, পরস্পরকে। এফজি আর সিডি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে কি বলবো, যে সিডি এই পয়েন্টটি কি হচ্ছে, দুভাগে বিভক্ত হচ্ছে। তাহলে কি হবে, এফজিটা কার অংশ, এবি এর অংশ। তখন আমরা বলবো এখান থেকে অ্যাপ্লাই করব, এফজিটা কার অংশ, এবি এর অংশ। তাহলে এবি সিডি কে সমদ্বিখণ্ডিত করে, কিন্তু পরস্পর সমদ্বিখণ্ডিত নয়, সেটা তোমাদেরকে এখানটায় লিখে দিতে হবে। ত্রিভুজ এবিসি এর মধ্যে বিসি বাহুর মধ্যবিন্দু ডি দেওয়া আছে। এরপরে তোমাকে বলেছে যে সিডিইএফ এমন একটা সামান্তরিক, যেটা কি না বিসি এবং এ বিন্দু দিয়ে অঙ্কিত বিসি বাহুর সমান্তরাল সরল রেখা যুগলের মধ্যে অবস্থিত। তার মানে এখানে প্রথমে আমাকে একটা ক্লু দিয়ে দিয়েছে কি, বিসি বাহু আর এই সমান্তরাল, মানে এই যে ত্রিভুজের শীর্ষবিন্দু, সেই বিন্দু দিয়ে বিসি বাহু সমান্তরাল, মানে এই সমান্তরাল সরলরেখা যুগলের ভিতরে এই সিডিইএফ সামান্তরিকটি অবস্থিত। তোমাকে কি বলেছে, যে ত্রিভুজ ABC CDEF প্রমাণ করতে হবে। আমরা এখানে কি করব, যে AD যুক্ত করে নেব। তাহলে AD যুক্ত করা হয়ে গেলে দেখো DC ভূমি আর ADC একই সমান্তরাল যুগল, এবং DCEF সমান্তরাল, এই একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত কি, ত্রিভুজ ADC আর CDEF সামান্তরিক দুটি। তাহলে একই ভূমি কি সিডি, আর একই সমান্তরাল যুগল সিডি সমান্তরাল কি এএফ, এই দুটো আমাদেরকে কি অ্যাপ্লাই করবে, যে ত্রিভুজ এডিসি ইজ ইকুয়াল টু হাফ অফ সামান্তরিক ডিসিএফই বা সিডিইএফ, যেটা তোমরা বলতে। তাহলে এখানে দেখো এডিসিটা কি, এই যে এবিসি ত্রিভুজের ডি হচ্ছে কি, এডি হচ্ছে কি মধ্যমা, এডি কি মধ্যমা, কারণ ডি হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু। তাহলে মধ্যমা মানে কি, ত্রিভুজকে দুটি সমান ভাগে ভাগ করবে এই মধ্যমা। তাহলে আমরা এখানে ত্রিভুজ এডিসি সমান কি লিখতে পারবো, হাফ অফ ত্রিভুজ এবিসি ইজ ইকুয়াল টু হাফ অফ সামান্তরিক CDEF। আমরা এটা ঘুরিয়ে লিখলাম, আগেটা আমরা ঘুরিয়ে লিখেছিলাম, এটা বইয়ে দেওয়া আছে। তো এটা আমরা কেন লিখলাম, যেহেতু ডি বিসি বাহুর মধ্য বিন্দু, বা তোমরা লিখতে পারো যে ত্রিভুজ ABC এর AD একটি মধ্যমা, ওটা লিখলেও হবে। তো এবার এখান থেকে আমরা পেয়ে যাব যে ত্রিভুজ ABC তরিক CDE প্রমাণিত। ABCD একটা সামুদ্রিক দেওয়া আছে, বিডি কর্ণের উপর পি যে কোনো একটা বিন্দু নিতে বলেছে। আমরা ধরে এখানে, তো এখানে যেখানে তুমি নিতে পারো, অসুবিধা নেই। দিয়ে বলেছে ত্রিভুজ APD ইজ ইকুয়াল টু ত্রিভুজ CPD, এই দুটো প্রমাণ। আমরা পি বিন্দু দিয়ে কি করব, AD বাহু আর BC বাহু সমান্তরাল সরলরেখা অঙ্কন করব, যথাক্রমে AB কে E বিন্দুতে এবং BC কে F বিন্দুতে ছেদ। এবার ত্রিভুজ একটু খেয়াল করো, ABD, ABD টা হচ্ছে এই সামান্তরিকের কর্ণ হচ্ছে BD, সুতরাং সামান্তরিকে অর্ধেক ভাগে ভাগ করবে, হাফ অফ সামান্তরিক ABCD, হাফ অফ সামান্তরিক কি ABCD। এরপরে আমরা এখানে সামান্তরিককে এটা দুটো ভাগে পেয়ে যাব। তাহলে এখানে আমরা সামান্তরিক ABCD কে লিখতে পারবো AEFD যুক্ত সামান্তরিক EBCF, এই দুটো তোমরা লিখতে
বা আমরা লিখতে পারি এটা, কারণ AEFD AEFD আর EBCF এই দুটো সামান্তরিক মিলিয়ে হচ্ছে সামান্তরিক ABCD। তো এখান থেকে আমরা কি পাবো, দেখো একই, তাহলে হাফ অফ AEFD আর ত্রিভুজ APD একই ভূমি আর একই সমান্তরাল যুগল। তাহলে এখান থেকে আমরা এই সামান্তরিক থেকে পাবো ত্রিভুজ APD আর হাফ অফ সামান্তরিক EBCF এখান থেকে পাবো ত্রিভুজ BPC। এটা গেল এক নম্বর। আবার ত্রিভুজ ABD ইজিক্যাল টু আমরা কি জানি, এই ত্রিভুজ ABD AP এখান থেকে দুটো ত্রিভুজে ভাগ করছে, সেখান থেকে আমরা কি পাবো ত্রিভুজ APD প্লাস ত্রিভুজ ABP। এটা গেল দুই নম্বর। 1 ও 2 নম্বর সমান করে পাই APD প্লাস ত্রিভুজ BPC ইকুয়াল ত্রিভুজ APD প্লাস ত্রিভুজ ABP। APD উভয় দিকে কেটে গেল, পড়ে থাকলো ত্রিভুজ BPC ইকুয়াল টু ত্রিভুজ ABP। তাহলে আমরা কি পেলাম, যে ত্রিভুজ ABP মানে কোনটা, ABP ইকুয়াল টু ত্রিভুজ BPC। এটা আমাদের এবার কাজ লাগবে। আবার আমরা সামান্তরিকের বিডি কর্ণকে যদি আমরা কনসিডার করি, তাহলে উভয় দিকে দুটো ত্রিভুজ পাবো, ত্রিভুজ ABD ইকুয়াল টু ত্রিভুজ BDC। এটা আমরা পেয়ে যাব। এখান থেকে আমরা যদি ভাগ করি কি পাবো, ত্রিভুজ ABD প্লাস ত্রিভুজ ABP ইকুয়াল টু BDC কে কি পাবো, ত্রিভুজ BPC প্লাস ত্রিভুজ DBC বা CPD। দেখো আমরা এখানে কি পেয়েছি, ত্রিভুজ BPC, এই যে ত্রিভুজ BPC ইকুয়াল টু ত্রিভুজ ABP উভয় দিকে তাহলে কেটে যাবে, ত্রিভুজ পড়ে থাকবে APD ইকুয়াল টু ত্রিভুজ DPC বা CPD। প্রমাণিত। পার্ট বলেছে AB দেওয়া আছে, তো P বাহুটা হচ্ছে কি BC বাহুর সমান্তরাল সরলরেখা যা AB কে P বিন্দুতে আর AC কে Q বিন্দুতে ছেদ করেছে আর BP P পরস্পরকে এই ছেদ করেছে। এই চারটে তোমাকে প্রমাণ করতে হবে। তো আমরা প্রথমেই দেখো BC সমান্তরাল PQ, BC সমান্তরাল PQ সমান্তরাল যুগল, সমান্তরাল সরলরেখা যুগল। তো আমরা প্রথমেই BC কে ভূমি করে একই ভূমি BC এন্ড সমান্তরাল সরলরেখা PQ সমান্তরাল BC, এই দুটো অ্যাপ্লাই করে আমরা কি পাবো, দেখো যে ত্রিভুজ BCQ ইকুয়াল ত্রিভুজ BCP। এটা মানে শুধু উপপাদ্য প্রয়োগ করে আমরা এটা বলতে পারবো যে ত্রিভুজ BCQ আর ত্রিভুজ BCP। এটা আমরা কোথায় পেলাম, 2 নম্বর। তাহলে 2 নম্বরটা আমাদের প্রমাণ হয়ে গেল। তারপরে দেখো PQ একই ভূমি PQ, প্রথমে আমরা BC ভূমি ধরেছিলাম, এবার আমরা PQ ভূমি ধরলাম এবং PQ সমান্তরাল BC, সেখান থেকে আমরা কি পাবো, ত্রিভুজ BQ ইকুয়াল টু ত্রিভুজ PQ। এটা কত নম্বর, দেখো Q ইকুয়াল টু, এটা হয়ে গেল 1 নম্বর প্রমাণিত। তাহলে 1 নম্বর 2 নম্বর হয়ে গেল। এবার 3 নম্বর বলেছে ত্রিভুজ ACP আর ABQ, ACP আর ABQ এই দুটো সমান দেখাতে হবে। তুমি এই দুটো 2 নম্বর যেগুলো পেয়েছি সেগুলো আমরা ব্যবহার করতে পারি। তাহলে ব্যবহার করতে পারি, এটাও তো উপপাদ্য দিয়ে পেয়েছি, আমরা যখনই ব্যবহার করব উপপাদ্য দিয়েই ব্যবহার করব। তাহলে আমরা উভয় দিকে দেখো ত্রিভুজ ABC ইকুয়াল টু ত্রিভুজ ABC, এটা তো বলার কিছু নয়। এখান থেকে কি পাবো, ত্রিভুজ ABC টাকে আমরা দুই ভাবে ভাগ করব। তাহলে প্রথমত আমাকে চেয়েছে ACP, তাহলে ত্রিভুজ ACP প্লাস ত্রিভুজ ACP বাদ দিয়ে কি থাকে, ত্রিভুজ BPC। আবার তোমাকে তারপর দিয়েছে ABQ, তাহলে ABQ দিয়ে ভেঙে দেখি ত্রিভুজ ABQ প্লাস ABQ বাদ দিলে কি থাকে, ত্রিভুজ BCQ। তাহলে একদিকে ত্রিভুজ BCQ আর একদিকে ত্রিভুজ BPC, এই দুটো যদি আমরা দেখো আমরা 1 নম্বরে 2 নম্বরে দেখো BCP BPC বা BCP ইকুয়াল টু, তাহলে উভয় দিকে এই দুটো ত্রিভুজ সমান, সেহেতু আমরা সেখানে যাব যে ত্রিভুজ ACP ইকুয়াল টু ত্রিভুজ AB। এটা 3 নম্বর প্রমাণিত হয়ে গেল। 4 নম্বরটা বলেছে যে BXP ইকুয়াল টু CXQ, তাহলে প্রমাণ করতে হবে BXP। আচ্ছা আমরা জানি যে ত্রিভুজ BPC ইকুয়াল টু ত্রিভুজ BCQ, এটা আমরা জানি। এই যে BPC BPC BCQ এটা 2 নম্বরের থেকে আমরা পেয়েছি, সেখান থেকে আমরা বলতে পারবো
যে এখান থেকে আমরা কি বলতে পারবো ত্রিভুজ বিপিসি মানে কি ত্রিভুজ বিএক্সপি প্লাস ত্রিভুজ বিএক্সি আর এদিকে ত্রিভুজ বিসিকিউ মানে কি বিসিকিউ মানে হচ্ছে ত্রিভুজ বিসিএক্স প্লাস ত্রিভুজ সিএক্সকিউ ওইদিকে দেখো বিসিএক্স কেটে গেল মানে বাদ চলে যাবে হ্যাঁ নেগলেক্ট হয়ে যাবে তাহলে কি হলো বিএপি = ত্রিভুজ সিএকিউ 4 নম্বরও আমরা প্রমাণ করে ফেললাম।